এখানে এটা এসএসকেএম এ হেল্ড হয় 11 তারিখ 12 তারিখ 11, 12, 15, 16, 18, 19, 22 এই তারিখগুলোতে যেতে হবে তোমাদেরকে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, তোমরা যারা জেনপাস সিকিউ 2024-এর পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু মডেল অ্যান্সার কি নোটিশ প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ তোমরা কিন্তু ভাবতে পারো প্রায় 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে। তো সেখানে মডেল অ্যান্সার কির জন্য কি নোটিফিকেশন দিয়েছে দেখে নাও। দেখো, নোটিশ রিগার্ডিং মডেল অ্যান্সার কি, এখানে একটা নোটিফিকেশন দিয়েছে। আমরা এই পিডিএফটাকে ওপেন করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে অ্যাকচুয়াল জিনিসটা কি বলেছে, কবে মডেল অ্যান্সার কিটা বেরোচ্ছে। অ্যাকচুয়ালি বলেছে যে কালকে তোমাদের 12 তারিখ মডেল অ্যান্সার কি বেরোবে। দেখো যে 12/7/2024-এ কিন্তু মডেল অ্যান্সার কি, অর্থাৎ কালকে তোমাদের মডেল অ্যান্সার কি বেরোবে। তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে পরে লগ ইন করে ওয়েবসাইটে লগ ইন করবে। আমরা আরেকবার ভিডিওতে দেখিয়ে দেবো। তারপর তোমরা কিন্তু মডেল অ্যান্সার কি দেখতে পাবে যে WBJEE বোর্ড কোনটা মডেল অ্যান্সার কি হিসেবে দিল। তুমি নিজের কি অ্যান্সার তুমি দিয়ে এসছো সেটাও দেখতে পাবে, মডেল অ্যান্সার কিটাও দেখতে পাবে। এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। কালকে ভিডিওটা ভালো করে দেখবে, আমরা বোঝাবো। এরপর যদি আমরা দেখি যে কোনো একটা কোশ্চেনের মডেল অ্যান্সার কিতে WBJEE নিজের পক্ষ থেকে ভুল উত্তর দিয়েছে, যেটা ওটা উত্তর হওয়া উচিত ছিল না, তখন কিন্তু আমরা 500 টাকা দিয়ে পরে চ্যালেঞ্জ করতে পারি ওই কোশ্চেনটা কত তারিখের মধ্যে, 14 তারিখের মধ্যে। তো এটা তোমাদেরকে চিন্তা করতে হবে না। যদি আমরা দেখি আমাদের এন্ড থেকে যে কোনো প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, তোমরা সেটা কমেন্টে আমাদেরকে জানাবে বা আমরা নিজেরাও চেক করব। যদি আমাদের কোনোভাবে চোখের মিস্টেক হয়ে যায়, ভুলে যায়, তোমরা কমেন্টে একটু লিখে দেবে যে এই কোশ্চেনটার উত্তরটা ভুল দিয়েছে স্যার। তো আমরা তোমাদের হয়ে পড়ে এইখানে 500 টাকা দিয়ে চ্যালেঞ্জ করে দেবো। তোমাদেরকে কিছু চ্যালেঞ্জ করতে হবে না, আমরা আমাদের এন্ড থেকে চ্যালেঞ্জ করবো। যে কোনো একজন চ্যালেঞ্জ করলেই হলো, বা যদি তুমি 1-2 জন চ্যালেঞ্জ করতে চাও করতে পারো। তো এইটা হচ্ছে রিফান্ডেবল নয় আর কি, ওই জন্যই বলছি আমরা করে দেবো আমাদের এন্ড থেকে। তোমাদেরকে ফালতু টাকা নষ্ট করতে হবে না। যদি দেখি যে কোনো কিছু ভুল থাকে তাহলে আমরা করে দেবো। এরপর আমরা এটার পরে চ্যালেঞ্জটা দেওয়ার পরে আরেকবার WBJEE বোর্ড চেক করবে যে সত্যিই কি আমাদের এন্ড থেকে কিছু ভুল হয়েছিল। তারপরে একটা ফাইনাল অ্যান্সার কি বেরোবে, তার আগে OMR রেসপন্স বেরোবে। তো এই মধ্যেখানে OMR রেসপন্সের ঘটনা ঘটবে, তারপরে ফাইনাল অ্যান্সার কির ঘটনা ঘটবে। ফাইনাল অ্যান্সার কি যবে বেরোবে সেই দিনেই বা তার পর দিনই তোমাদের রেজাল্ট বেরোবে, ঠিক আছে। এরপর একটা ছোট্ট কথায় আসি, যেটা হচ্ছে এবছর আমি বুঝি না যে WBJEE বোর্ডের মাথায় কি হয়েছে এবছর। আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। ইঞ্জিনিয়ারিং ফার্মাসির কাউন্সিলিংয়ে সিডম্যাট্রিক্সে ভুলভাল সিডম্যাট্রিক্স। দ্বিতীয় কথা, কাউন্সিলিং করাতে গিয়ে দেখা যাচ্ছে শুধু ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সিলিং হচ্ছে, ফার্মাসির কোনো প্রকার কোনো কলেজ আসছে না। কিছু স্টুডেন্ট আবার লগ ইন করতে পারছে না। আবার মানে একজন ক্যান্ডিডেট নিজের প্রোফাইলে লগ ইন করবো, দেখছে তার ওটা ইমেল আইডি নয়, অন্য কারোর ইমেল আইডি, মোবাইল নাম্বার। ওর এত কিছু ঝামেলার মধ্যে আজকে আবারও একটা ঝামেলা জিনিস সৃষ্টি করেছে, সেটাও আমরা একটু দেখি। এখানে নোটিস রিগার্ডিং ডকুমেন্টস ভেরিফিকেশন PWD ক্যান্ডিডেট বলে একটা অপশন রয়েছে, দেখো। অর্থাৎ এইখান থেকে আমাদের PWD যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদেরকে ভেরিফিকেশনে যেতে হয় যে তুমি যখন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ফর্ম ফিল আপের সময় দিয়ে দিয়েছিলে, তুমি আদেও কি সত্যিকারের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নাকি ন, সেটা আর কি চেক করে। তো সেটা কিন্তু প্রতি বছর রেজাল্ট বেরোনোর পরে হয়, র্যাঙ্ক কার্ড বেরোনোর পরে হয়। আগের বছর 14/7 তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়েছিল, তো তারপর সেটা বা 18/7 র্যাঙ্ক কার্ড বেরিয়েছিল, আমি দেখাচ্ছি। তারপরে আগস্ট মাসের 7 তারিখে এই ভেরিফিকেশন গিয়েছিল, ফিজিক্যাল ভেরিফিকেশন। তবে পরেই সেই ক্যান্ডিডেট হচ্ছে র্যাঙ্ক কার্ড নিয়ে পরে যেতে পারবে। কিন্তু এইখানে দেখো এখনো পর্যন্ত র্যাঙ্ক কার্ড বেরোয়নি, রেজাল্ট পাবলিশ হয়নি। নোটিফিকেশনটাতে দিয়েছে যে এটা হচ্ছে, আবার দেখো নোটিশটা বেরিয়েছে 8ই জুলাই। 8ই জুলাই নোটিশটা হচ্ছে অফিসিয়ালি দিয়েছে, কিন্তু আমরা পাচ্ছি কবে, 11ই জুলাই। 3 দিন পরে আমরা নোটিশটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে পাচ্ছি, আপলোড করতে ভুলে গিয়েছিল ওরা। এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস দেখো, এখানে এটা SSKM এ হেল্ড হয় 11 তারিখ 12 তারিখ 11, 12, 15, 16, 18, 19, 22 এই তারিখগুলোতে যেতে হবে তোমাদেরকে, যারা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে। তো সেইখানে কি নিয়ে যেতে হবে বলেছে, দেখো বলছে ফটোগ্রাফ, পাশে লেখা আছে র্যাঙ্ক কার্ড। এটার মানেটা কি, র্যাঙ্ক কার্ড কোনোভাবে এখনো পর্যন্ত পাবলিশই হলো না। র্যাঙ্ক কার্ড একটা স্টুডেন্ট কিভাবে নিয়ে যাবে, এই জিনিসটা প্রচুর কনফিউজিং যে এটা কিভাবে এই ডেটটাকে পাবলিশ করেছে বা এই ডেটগুলো দিয়েছে। এখানে র্যাঙ্ক কার্ড লিখে দিয়েছে, হতে পারে অ্যাডমিট কার্ড, কিন্তু এবারে কি দিয়েছে, র্যাঙ্ক কার্ড। আমি একটা জিনিস দেখাই তোমাদের, দেখো বিগত বছর 17/7/2023-এ আমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। 18/7/2023-এ হচ্ছে আমাদের রেজাল্টটা ডিক্লেয়ার হয়েছিল। দেখো ডাউনলোডেবল র্যাঙ্ক কার্ড 2023-এর জন্য 18 তারিখ ডিক্লেয়ার হয়েছিল। খুব ভালো করে বুঝবে, 18/7-এ ডিক্লেয়ার হয়েছিল। এরপর যে PWD ভেরিফিকেশন হয়, সেই PWD ভেরিফিকেশনটা কবে দিয়েছিল, 4ই আগস্ট নোটিশ দিয়েছিল। সেখানে বলা হয়েছিল যে 7ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত SSKM এ গিয়ে পরে তোমাকে PWD ভেরিফিকেশন করাতে হবে। তাহলে আমার আগে র্যাঙ্ক কার্ড বেরিয়েছে, তারপরে PWD ভেরিফিকেশন হয়েছে, কিন্তু এবারে আমরা কি দেখছি যে র্যাঙ্ক কার্ডই বেরোলো না। এখনো পর্যন্ত কোনো র্যাঙ্ক কার্ডের কোনো নামও নিশান নেই। এখন সব এইসবে মডেল অ্যান্সার কি বেরোলো। এখন তাদেরকে কি বলছে যে 11 তারিখ থেকে এই দিকের 22 তারিখ পর্যন্ত জুলাই মাসের ডেট দিয়ে দিয়েছে, যার মধ্যে তোমাকে PWD ভেরিফিকেশন করাতে হবে। সেখানে নিয়ে যেতে কি বলেছে, র্যাঙ্ক কার্ড। কিভাবে পাবে একটা স্টুডেন্ট, মানে এগুলো কি কোনো ছ্যাবলামো চলছে? একটা নোটিশ বের করছে, র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে বলছে, এখনো পর্যন্ত র্যাঙ্ক কার্ড পাবলিশ হলো না। হয় ঠিক করুক, হয় এটা হচ্ছে 11ই জুলাই না হয়ে পরে 11ই আগস্ট হোক, ঠিক আছে মানা যায়।
এখনো পর্যন্ত কিছু বেরোলো না। এগুলো কী ধরনের জিনিস চলছে আমিও বুঝতে পারছি না। গোটা WBC এই বোর্ডটা এবছর যে কী করছে, কোনো বছর এরকম হয়নি। এবছর যে জিনিসগুলো ঘটাচ্ছে, হয়তো হতে পারে এটা অ্যাডমিট কার্ড চাইছে, কী করছে কোনো আইডিয়া নেই। তবে কালকে আমাদের মডেল অ্যান্সার কি বেরোচ্ছে, তারপরে আরও 1 সপ্তাহ পরে আমাদের ফাইনাল অ্যান্সার কি বেরোবে, তারপরে রেজাল্ট বেরোবে, ঠিক আছে? 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, মধ্যেখানে OMR রেসপন্স বেরোবে। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা তোমাদের বাকি বন্ধুদের সাথেও শেয়ার করে দিও।